শাশুড়ি যখন হাসপাতালে বিছানায় শুয়েছিলেন তখন সবাই বলেছিল, তুমি তোমার কিডনি দিয়ে মাকে বাঁচাও। কিন্তু কেউ জানতো না ঠিক সেই সময় আমি যা জানতে পেরেছিলাম। আমার নিজের স্বামীই আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। যে মানুষটার জন্য আমি নিজের শরীর, নিজের ঘাম আর জীবন দিয়ে লড়েছি, সেই মানুষটাই আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমার নাম মমতা। আমার বয়স 34 বছর। আজ যে কথা আপনাদের বলছি সেটা বলতে গিয়ে এখনো বুকের ভিতরটা ভারী হয়ে আসে। কারণ আমি শুধু একজন স্ত্রী ছিলাম না, আমি ছিলাম একজন স্বপ্ন দেখা মানুষ, যে নিজের হাতে একটা সংসার, একটা ব্যবসা আর একটা ছোট্ট ব্রয়লার খামার দাঁড় করানোর স্বপ্ন দেখেছিল। বিয়ের পর রাশেদ যখন ছোট্ট একটা মোটর পার্টসের দোকান শুরু করেছিল, তখন আমাদের হাতে তেমন টাকা ছিল না। সেই সময় আমি শুধু স্ত্রী হয়ে বসে থাকিনি, দিনের পর দিন ওর পাশে দাঁড়িয়েছি। সকালে সংসারের কাজ শেষ করে খামারে যেতাম। বাচ্চা মুরগির খাবার দেওয়া, পানি দেখা, ঘরের তাপমাত্রা ঠিক রাখা, অসুস্থ মুরগির যত্ন নেওয়া, সব নিজের হাতে করতাম। অনেক রাত এমন হয়ে গেছে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি খামারের পাশে বসে থেকেছি। কারণ একটা ছোট্ট ব্রয়লার খামার আমার কাছে শুধু ব্যবসা ছিল না, এটা ছিল আমাদের ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু মানুষ শুধু সফলতার সময় পাশে থাকে, কষ্টের সময় কে কতটা আপন সেটা তখনই বোঝা যায়। আমার শাশুড়ি রওশনারা বেগম কখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। আত্মীয়দের সামনে সুযোগ পেলেই বলতেন, আমার ছেলে এর চাইতে আরো ভালো ঘরের মেয়ে আনতে পারত, কিন্তু মেয়েটা ভালো কাজ করে, খামার সামলাতে পারে। কথাগুলো শুনে হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতাম। কারণ আমি কখনো কাজের মানুষ হতে চাইনি, আমি চেয়েছিলাম এই পরিবারের একজন হতে। একদিন আমার মা আমার শাশুড়ির জন্য রান্না করে নিয়ে এসেছিলেন। সারা রাত জেগে গরুর মাংস, স্যুপ, বিভিন্ন নাস্তা বানিয়েছিলেন। নিজের শরীর ভালো না থাকার পরও কষ্ট করে আমাদের বাসায় এসেছিলেন। মা বলেছিলেন, ভাবি, আপনার শরীরটা ভালো লাগবে ভেবেই বানিয়ে আনলাম। কিন্তু শাশুড়ি খাবারের হাঁড়ি খুলে বলেছিলেন, এসব গ্রামের রান্না আমাদের বাড়িতে চলে না, আমাদের বাড়িতে এসবগুলো লাগবে না, আপনি নিয়ে যান। তারপর চোখের সামনে খাবারগুলো ফেলে দিয়েছিলেন। আমি সেদিন কিছু বলতে পারিনি, শুধু দেখেছিলাম আমার মায়ের চোখের পানি। সেদিন বুঝেছিলাম কিছু কষ্ট মানুষের মুখ বন্ধ করে দেয়। কয়েক মাস আগে হঠাৎ আমার শাশুড়ি 2 কিডনি নষ্ট হয়ে গেল। হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বললেন দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। পরিবারের সবাই পরীক্ষা করালো, রাশেদের মিলল না, অন্য কারোর সাথে মিলল না। শেষ পর্যন্ত আমার রিপোর্ট মিলল। ডাক্তার বললেন আমার কিডনি দিলে তিনি বাঁচতে পারেন। রাশেদ আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, মমতা, তুমি যদি মাকে বাঁচাও আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব। সেই মুহূর্তে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। ভাবছিলাম হয়তো এবার সবাই বুঝবে আমি এই পরিবারের বাইরের কেউ নই। আমি নিজের শরীরের একটা অংশ দিতে রাজি হয়ে গেলাম। যেমন করে একটা খামারের মালিক নিজের সবকিছু দিয়ে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করে, তেমন করেই আমি এই পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম। অপারেশনের কয়েকদিন আগে হাসপাতাল আর খামার 2 দিক সামলাচ্ছিলাম। একদিকে শাশুড়ির রিপোর্ট, ঔষধ, ডাক্তার আর তো ছোটাছুটি আছেই। অন্যদিকে আমার ব্রয়লার খামারের খাবার, শ্রমিক হিসাব। সেই সময়ই একটা বিষয় আমার চোখে পড়ল, রাশেদের হাতে নতুন দামি ঘড়ি। আমি আগে কখনো দেখিনি। জিজ্ঞেস করলে বলল একজন ক্লায়েন্ট দিয়েছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার সন্দেহ হয়েছিল। রাতে হাসপাতালের নিচে বসে আমি খামারের হিসাব দেখতে গিয়ে আরও কিছু অদ্ভুত বিষয় দেখতে পেলাম। ব্যবসার টাকা অন্য কোথাও যাচ্ছে, দামি হোটেলের বিল, গয়নার দোকানের পেমেন্ট, অচেনা একজনের নামে অনেক খরচ। আমি চুপ হয়ে গেলাম, সব প্রমাণ নিজের কাছে রেখে দিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম কিছু একটা খুব বড় ভুল হচ্ছে। অপারেশনের দিন আমাকে প্রস্তুত করা হয়েছে। হঠাৎ খবর এলো শাশুড়ির অবস্থা খারাপ, অপারেশন পিছিয়ে গেল। আমি কেবিনের সামনে গিয়ে শুনলাম রাশেদ ফোনে কার সাথে কথা বলছে। সে বলছিল, সাবিহা, আর কিছুদিন অপেক্ষা করো। সাবিহা, আর কিছুদিন অপেক্ষা করো। মা সুস্থ হলেই মমতাকে ছেড়ে দেব। ওর কোনো সন্তান নেই, কোম্পানি সব আমার হাতে থাকবে। 10 বছর ওকে দিয়ে কাজ করিয়েছি, এখন আর দরকার নেই। কথাগুলো শুনে আমার মনে হলো যেন আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়েছে। যে মানুষটার জন্য নিজের শরীরের একটা অংশ দিতে যাচ্ছিলাম, সেই মানুষটাই আমাকে ব্যবহার করেছে। আমি চুপচাপ মোবাইলে কথাগুলো রেকর্ড করলাম। তারপর অঙ্গ প্রতিস্থাপন বিভাগের কক্ষে গেলাম। শান্ত গলায় বললাম,
আমি আমার কিডনি দানের সম্মতি প্রত্যাহার করতে চাই। কর্মকর্তা বললেন, এটা আপনার অধিকার, কেউ আপনাকে বাধ্য করতে পারবে না। আমি কাগজে সই করলাম। অদ্ভুতভাবে সেদিন আমার হাত কাঁপেনি, কারণ সেদিন প্রথমবার আমি নিজের জন্য দাঁড়িয়েছিলাম। যে নারী বছরের পর বছর একটা ব্রয়লার খামার, একটা সংসার আর একটা পরিবার বাঁচানোর জন্য লড়ছে, সেই নারী অবশেষে নিজের জীবনটাকেও বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। অনেক সময় আমরা যাদের জন্য নিজের সবকিছু দিয়ে দিই, তারাই আমাদের মূল্য বোঝে না। কিন্তু মনে রাখবেন, নিজেকে শেষ করে কাউকে ভালোবাসা যায় না। নিজের সম্মান আর নিজের জীবনকেও ভালোবাসতে হয়।